আমি শুদ্ধ চিত্তে শপথ করছি, আমি আজ মহান দায়িত্ব নিতে যাচ্ছি, যা শুধু একটি রাষ্ট্রীয় কর্তব্য নয়, বরং একটি মানবিক ও নৈতিক আহ্বান। একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার করছি, দেশের সকলকে একসাথে নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতামুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়ব। ২৪ বিপ্লবের চেতনার আলোকে বৈষম্যহীন, শোষণমুক্ত একটি ন্যায় সমাজ বিনির্মাণে সমাজসেবা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। একটি কল্যাণমুখী রাষ্ট্রের সামাজিক সুরক্ষায় যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসাবে, উন্নয়নশীল দেশ হিসাবে তার যে আপ্রাণ প্রচেষ্টা, জনসাধারণকে সেবা দেওয়ার সুরক্ষা, সামাজিক নিরাপত্তার সুরক্ষা, আমরা দেখি তার কোনো অংশে কম নয়। জুলাই চেতনাকে ধারণ করে যে সামাজিক সুরক্ষা যেসব গ্রহণ করেছে, আপনারা নিঃসন্দেহে অস্বীকার করতে পারবেন না যে এখানে উন্নত দেশের তুলনায় ক্রাইটেরিয়াতে কোনোটা কম নেই। আপনি প্রত্যেকটি দেখেন যে শুধু সমাজসেবা না, অন্যান্য দপ্তরও আছে। এখানে বেকার ভাতা বাংলাদেশ আছে না? শিক্ষা ভাতা আছে কি না? উপবৃত্তি ভাতা আছে না? আমাদের দেখা গেছে যে কোনটা নাই আপনি ক্রাইটেরিয়া ভাগ করেন। হয়তো জনসংখ্যা বিশাল জনগোষ্ঠীর মাঝে আমাদের সম্পদের সীমাবদ্ধতা একটু থাকাতে সংখ্যায় কম হতে পারে। গরিব রোগীদের চিকিৎসা সেবায় সমাজসেবা অধিদপ্তর প্রতি বছর অনেক রোগীকে সেবা দান করেন। আমরা অনেকেই এই ইনফরমেশনগুলো জানি না। আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয় বলছেন, সরকার জনগণের সাথে অনেক কাজ করে। এই কাজের ইনফরমেশনগুলো আমরা অনেকেই জানি না এবং সঠিক পথে যেতে পারি। অনেক রোগী আমাদের কাছে আসেন, গরিব রোগী, কিভাবে সমাজসেবা অধিদপ্তর থেকে সেবা নিতে হয়, সমাজসেবা অফিসে কিভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে হয়, এটা অনেকে জানে না। আপনারা একটু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অথবা কর্মরত মেডিকেল অফিসারের কাছে গেলেই ওনারা একটা ফর্ম ফিল আপ করে দিবেন, রোগীর প্রয়োজনীয় চিকিৎসা দিবেন, ওষুধের নাম লিখে দিবেন। এগুলো নিয়ে, এই ফর্মটা নিয়ে যদি সমাজসেবা কার্যালয়ে আসা হয়, ওনারা রোগীদেরকে প্রয়োজনীয় ওষুধপত্র সাপ্লাই দিবেন। রাষ্ট্রের কল্যাণমূলক কাজ করার জন্য যে সমস্ত সেবা সরকার থেকে দেওয়া হয়, তার মধ্যে এই সমাজ সেবার যে সেবাগুলো দেওয়া হয় সেটা অন্যতম সার্ভিস। এটা আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমাদের পূর্ব বক্তারা যারা অনেকে বলে গেছে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে উপস্থাপন হয়েছে, আমি আর সেদিকে রিপিট করতে চাই না। কিছু বিষয় আছে, আমি জাস্ট এগুলো একটু স্মরণ করে দিতে চাই। বিশেষ করে আমরা সরকারি দপ্তরে যারা দায়িত্বশীল, অর্থাৎ যারা এই কাজের সাথে সম্পৃক্ত, তাদের প্রতি আমার একটা সুনির্বন্ধ অনুরোধ থাকবে। দেখেন, এই মানুষগুলা, আমরা যাদেরকে নিয়ে কাজ করি, এই মানুষগুলা হচ্ছে সমাজে আসলে সবচেয়ে অবহেলিত মানুষ, যার কারণে রাষ্ট্র তাদেরকে টেক কেয়ার করার জন্য দায়িত্ব নেই। তো সেই কাজটা কিন্তু আমরা যারা এই চেয়ারে বসে আছি, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়। সুতরাং তারা যেহেতু সমাজে এক প্রকার নিগৃহীত, অবহেলিত, অসহায়, তাদের যেন আবার সেকেন্ড টাইম যেন আমাদের কাছে অসহায় না হয়, আমাদের কাছে এসে যেন আবার সেকেন্ড টাইম যেন কোনো কাজে, কোনো কর্মে, কোনো সেবায় যেন আমাদের কাছে যেন কোনো ধরনের বৈষম্য, কোনো ধরনের যেন অসহায়, কোনো ধরনের যেন নিগৃহীত যেন শিকার না হয়।